হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়সওয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাছের শেয়ার করতে। তো আমি কিছুদিন আগে যে দানাগুলো বসিয়েছিলাম গরমকালে, এই এই 1.5 মাস আগে, তো ওই গাছগুলো কেমন হয়েছে তোমাদের সাথে দেখাবো। এবং দানাগুলো আমি কিভাবে বসাতে হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে দেখাবো সেই এই অতিরিক্ত গরমের ভিতরেও যে আমার গাছগুলো কেমন হয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো, এবং পুরনো গাছগুলো কেমন আছে সেগুলো দেখাবো, আর নতুন গাছগুলো কেমন হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখো যে এই ফলের প্যাকেটের ভিতরে যে সমস্ত দানাগুলো আমি বসিয়েছিলাম সেই গাছগুলো এখন কত বড় বড় হয়েছে। দেখো এই কাটোয়া ডাটাগুলো ঢল ঢল করছে। একটা এই সবজির কন্টেনারই বলো আর এই ফলের কন্টেনারই বলো, এর ভিতরে আমি সমস্ত জৈব পদ্ধতিতে গাছগুলো করেছিলাম। আর সেই গাছগুলো দেখো এখন কত সুন্দর হয়েছে। আর একদম আমার এই ঝুলন্ত মাচায় উঠে গেছে। দেখো এখানে একটা ঝিঙে গাছও বসিয়েছিলাম, দেখো ঝিঙে ধরে গেছে। দেখো, আর এখানে সমস্ত সেই কারি পাতা গাছটা যেটা আমি বসিয়েছিলাম দেখো কত বড় হয়েছে। এখানে অনেক ফুল গাছ টাছ আছে। যেহেতু আমি এখন সবজি গাছ তোমাদের দেখাচ্ছি, সেহেতু তোমাদের সবজি গাছে আমি দেখাই। দেখো কলমি শাকগুলো এই ম্যাচলাটার ভিতরে আমি ছড়িয়ে দিয়েছিলাম, দেখো ঢল ঢল করছে। আর এর ভিতরে ভিতরে ধনে পাতা আছে, দেখো ধনে পাতাগুলো সমস্ত বেরিয়ে গেছে এর ভিতরে। এখানে চাল কুমড়ো গাছ, সিম গাছ টাছগুলো আমি আবার দানা বসিয়েছি। এগুলো আবার পরে কেমন হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানেও একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম অবশ্য কিছুদিন আগে। আর এই দেখো এই ক্যারেটটার ভিতরেও আমি এখানে উচ্ছে গাছ বসিয়েছিলাম। দেখো উচ্ছে গাছগুলো কত বড় হয়েছে। এবং এখানে শসা গাছ আছে, দেখো শসা গাছ এই ম্যাচলাটার ভিতরে যে আমি ডাইরেক্ট একটা মাটি তৈরি করেছিলাম, এবং সরাসরি আমি ওই দানাগুলো দানাগুলো বসাইনি, আমার যে চারাগুলো তৈরি করা ছিল এক বিঘর মতন প্যাকেট কেটে, দেখো আমি প্যাকেট কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম। দেখো আমাদের এখন আর ফেলে না রাখলেও চলবে, যে 1 মাস বলি 1 মাস মাটিটা রেডি করে রাখতে, সেটা দেখো আমি দেখালাম আজকে। যে এমনি আমরা সাথে সাথে মাটি তৈরি করে সাথে সাথে বসিয়ে দিলেও হয়, তবে অবশ্য খোল টোল গুলো একদম নিচেই দেবো, সবজি টবজি গুলো একদম নিচেই দেবো, দিয়ে তারপরে উপরে মাটি টাটি দিয়ে অল্প আর কি জৈব সার পচা টচা এরকম দেবো, দিয়ে মাটি টাটির উপরে গাছটা বসাতে হবে। দেখো আমি বসিয়েছিলাম, তাতে দেখো গাছটা কত ভালো হয়েছে। আর এখানেও সেই উচ্ছের গাছের চারাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম প্যাকেট থেকে কেটে কেটে। দেখো এইগুলো আমার সব নতুন গাছ। এখানে কুমড়ো গাছ বসিয়েছিলাম, দেখো কুমড়ো গাছগুলো কেমন ঢল ঢল করছে। আমি এই প্যাকেটের ভিতরে আছে, এই প্যাকেট থেকে তোমাদের তাহলে আমি সমস্ত আমার গাছগুলো দেখালাম। আমি যে ছোট ছোট দানা, ছোট ছোট প্যাকেটে করে করে বা টবে করে করে যে সমস্ত দানাগুলো বসিয়ে রেখেছিলাম, সেই গাছগুলো এখন কেমন হয়েছে তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করলাম। তোমরা দেখলে আমি বলবো আমরা ছাদ বাগানে সবাই এরকম ফলের ক্যারেটে, প্লাস্টিকের বস্তায়, ব্যাগে, গ্লো ব্যাগে সমস্ত আমরা গাছ করব। দেখো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার এই গাছগুলো তোমরা জানো। দেখো গাছগুলো আমি কিছুদিন আগে নানান রকমের আমি গাছে কি খাবার দেবো আমি সেগুলো ছেড়েছিলাম, তোমরা দেখে নিও। সেই সমস্ত নানান রকম চাল ধোয়া জল, ফ্যানের সাথে আরো কি কি মিক্স করে জল, সেই সমস্ত ফ্যানের সাথেও আরো আরো কি কি মিক্স করে করে আমি দিয়েছি, যেমন খোল পচা জল টল নানান রকম আর কি, এই সমস্ত দিয়ে গাছের গোড়ায় মাঝে মাঝে আমি দিয়েছিলাম। তাতে দেখো আমার গাছগুলো এত সুন্দর ঢল ঢল করছে। আর পুরনো গাছগুলো তোমাদের সাথে আমি একবার দেখাই। দেখো পুরনো গাছগুলো আমার সমস্ত, দেখো কত বড় বড় ঝিঙে হয়ে রয়েছে। এখানেও তরুলিতে ভর্তি। আমি মাঝে মাঝে সবজি তুলি, মাঝে 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 তোমাদের সাথে শেয়ার করি। দেখো কত নেনুয়া হয়েছে, আরো ছোট বড় সব নেনুয়াতে ভর্তি। দেখো উপরেও আছে সমস্ত। এখানেও অনেক চিচিঙ্গে হয়েছে। পুরনো গাছগুলো তোমাদের সাথে আমি একবার দেখালাম। দেখো সমস্ত গাছ আমার, এখানেও কত নেনুয়া হয়েছে। তো যাই হোক, তোমরা আমার এই গাছগুলো দেখলে। আর ওই দেখো দুধমান কচু গাছটা কত বড় হয়েছে, সেই দুধমান কচু পাতা। আর আমি কিছুদিন আগে হলুদ গাছ বসিয়েছিলাম, তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। দেখো এখানে সমস্ত হলুদ গাছ বেরিয়ে গেছে। কি করে আমি এই হলুদ গাছগুলো করেছি পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি বসিয়ে রেখেছি।
দেখো এখানেও দেখো কত লঙ্কা গাছ ঢল ঢল করছে, এই লঙ্কা গাছগুলো। এখানেও অনেক কুমড়ো হয়েছে, এখানেও অনেক বেঁধে রেখেছি আমি কাগজ দিয়ে দিয়ে। চিচিঙ্গে গুলোও আমি পোকা কেটে দেয় বলে আমি সব বেঁধে বেঁধে রেখেছি। যাই হোক, ওখানেও কুমড়ো আছে ওই কাগজে মোড়া, ওখানেও কাপড়ে মোড়া কুমড়ো আছে, পরে যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো হলো আমার পুরনো গাছ। অতিরিক্ত গরমেও আমার গাছগুলো কেমন আছে তোমাদের সাথে আমি আর একবার দেখিয়ে দিলাম। দেখো সমস্ত গাছ আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে অনেক লঙ্কা গাছ আছে, পান গাছ আছে, সব সমস্ত গাছ আমার এখন ভালোই আছে। এখন জুন মাসের প্রায় শেষের দিক। তো আমার জুন মাসে এখনো শেষ হয়নি, আজকে 24 তারিখ আমি ভিডিওটা করছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে পরে আবার দেখাবো। বন্ধুরা তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, আমি যে দানাগুলো বসিয়েছিলাম, আমি সেই দানার থেকে গাছগুলো কেমন হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর পুরনো গাছগুলো তোমাদের আমি দেখালাম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আগেই বললাম আমার এই গাছগুলো আমি বলবো আমরা সবাই আমাদের ছাদ বাগানে আমরা সমস্ত গাছ করব। গাছের সবজির স্বাদ অসাধারণ। তো যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত আসি, তাহলে সবাই ভালো থেকো। আমি পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি তাহলে। বন্ধুরা ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো 3 দিন পরে আরও দেখো গাছগুলো এখন আরও কত বড় বড় হয়ে গেছে। আর দেখো একদম কালো মিশমিশ করছে। এখানেও গাছগুলো দেখো, সব গাছ সমস্ত গাছ ঢল ঢল করছে। আমি আরও একবার দেখিয়ে দিলাম, ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল বলে, তো ভাবলাম আর একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো যে ছোট্ট বাঙিটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো এখন কত বড় হয়ে গেছে। আরও সব ছোট ছোট বাঙি ভর্তি হয়ে গেছে। আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম গাছগুলো। পরে আমি পরে তোমাদের সাথে আবার দেখাবো গাছে কেমন ফল হয়। তো আমি বলবো সবাই তাহলে আমরা ছাদ বাগানে এরকম সবজির কন্টেনার, বস্তা, গ্লো ব্যাগ সমস্ত আমরা গাছপালা করব। তো যাই হোক, তোমাদের আমি আরও একবার দেখালাম। বেগুন গাছগুলো ফুলে ভরে গেছে, সাদা একদম। দেখো ছোট ছোট বেগুনও ধরে গেছে এবং ফুলে ভর্তি, অজস্র ফুল একটা ছোট্ট গ্লো ব্যাগের ভিতরে। তো আমি আর একবার তোমাদের দেখিয়ে দিলাম।